নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজকে আমি খুব সিম্পল টপিক করতে চলেছি, এক্স অর নেক্সট। সো এটাই আজকে আমি দেখবো, এক্স অর নেক্সট মানে আপনার জীবনে কি আপনাকে এক্সের জন্য ওয়েট করে থাকা উচিত, নাকি নেক্সটের জন্য ভেবে রাখা উচিত। দেখুন বন্ধুরা, ট্যারো কার্ড ইজ এ এনার্জি রিডিং। সবসময় বলবো, এটা একটা কালেকটিভ রিডিং। সত্যি যদি আপনি নিজের ব্যাপারে কিছু জানতে চান, আপনি আমার থেকে পার্সোনাল রিডিং করাতে পারেন। বাট আমি একটাই কথা বলবো যে কার্ডে যদিও বেরোয় যে এক্সের জন্য আপনাকে থাকতে হবে, না থাকতে হবে, কখন কি মানে যেটাই বেরোক না কেন, আপনি তার জন্য নিজের জীবনটাকে নিয়ে বসে থাকবেন না, মানে ওনার জন্য বসে থাকবেন না। কেন কি দেখুন, এটা তো একজন ধরুন আমার রিডিংটা দেখছে, তার সাথে সাথে আরও হতেও পারে যে লাখ লাখ লোকেরা দেখছে। সো তাদেরও এটা এনার্জি হতে পারে, এটা আপনারও এনার্জি হতে পারে, মানে এটা যে কোনো মানুষের এনার্জি হতে পারে। এটা শুধুমাত্রই যে আপনার এনার্জি বা আপনার কোনো অন্যের এনার্জি বা এটা আমার মনে হয় না। মানে জাস্ট আমি এটাই বলবো যে আপনার মনের মানুষ, আপনি যদি কনফিডেন্স থাকে যে আপনার সত্যি ফিরে আসবে, কার্ডেও তাই বেরোচ্ছে, তাহলে আপনি ওয়েট করে বসে। ওকে, তার জন্য আমি একটা রিলেশনশিপ করলাম না, আমি বিয়ে করলাম না, আমি কিচ্ছু করলাম, জাস্ট আমার ওই মানুষটির জন্য আমি বসে থাকলাম, তো এটা তো বোকামো না। তো এটাই আমি জাস্ট বলছি যে এই বোকামো থেকে একটু দূরে থাকবে। আর যেটা বললাম যে আপনি যদি এখানে এইভাবে আপনি যদি ধরুন রিডিংয়ে আমি বেরোলো যে এক্স ফিরে আসবে, তো সেটা যে ফিরে আসবেই সেটা আপনাকে 100% আপনাকে পার্সোনাল রিডিং করাতে হবে। এটা একটা জাস্ট একটা কালেকটিভ এনার্জি, আপনার নিজের এনার্জি কিন্তু এটা না। এটা হয়তো হতে পারে 100 লোকের এনার্জি একসাথে নিচ্ছি, হয়তো হতেও পারে যে আপনার এনার্জিটা একটু আলাদা হলো, বা জাস্ট একটু খানি হোক, একটু কিছু আলাদা হলো, তো এটাও হতে পারে। সো আমি লেটস স্টার্ট ভিডিও স্টার্ট করে গেছে, এখানে লাভার্স কার্ড উঠে আসছে। সো স্টার্ট করা যাক। আর যারা আমি বলে রাখি, যারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চায়, তো তারা নিতে পারে। আমি কিছু জাস্ট মানে রেমিডিসও দিচ্ছি, আপনারা দেখবেন আমার কমিউনিটি পোস্টে আমি দিয়েছিলাম। আমি কিছু রেমিডিস দিচ্ছি, আপনারা নিতে পারেন। আর একটা জিনিস হচ্ছে, যদি আপনার সাথে আমার এই রেমেডিগুলো ট্যারো স্পেলসগুলো সত্যি যদি রেজোনেট হয় বা সত্যি যদি হয়, তবেই আমি আরও স্পেলস আনবো, আরও কাস্টিং আনবো, আরও অনেক কিছুই আমি যেটা প্ল্যান করছি সেগুলো আনার আমি চেষ্টা করবো। আমি শুধু আপনাদের সাপোর্টটা চাই, শুধু আপনি বলবেন যে আমার সাথে এটা সত্যিই এই স্পেলসগুলো কাজ করছে বা ওয়ার্ক করছে বা কী করছে। দিস ইজ মাই ভিশনারি এনার্জি, তো আমি ভিশনে দেখছি। সো এটা হতেও পারে কাজ করলো বা হতেও পারে কাজ করলো না। সো আমার এতে কোনোই মানে মানে কোনোই এমনটা না যে কাজ করলেই ভালো, না করলেই না, জাস্ট আমি এটা ট্রাই করছি। সো লেট স্টার্ট দি ভিডিও। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ বা তাদের এক্স কি আবার ফিরে আসবে, যারা আমার ভিউয়ার্স তাদের কি এক্স কি আবার ফিরে আসবে, তাদের এক্স কি আবার ফিরে আসবে, এক্স কি আবার ফিরে আসবে। কিং অফ পেন্টিকলস। দেখুন, আমার মনে হয় ফ্যামিলি আই থিঙ্ক আপনাকে স্টেবল করাতে লেগে আছে। হয়তো তো ফ্যামিলি বলছে তোমাকে একটা স্টেবিলিটি আনতে হবে তোমার জীবনে, তোমাকে দাঁড়াতে হবে। সব থেকে বড় কথা, বিয়ে তো একটা আলাদাই কথা বা সম্পর্ক একটা আলাদা কথা, প্রথমে আমাকে দাঁড়াতে হবে। তো এই দাঁড়ানোর ব্যাপারটা আপনার ফ্যামিলি আই থিঙ্ক আপনাকে প্রেশারাইজ করছে কোনোভাবে বিয়ের জন্য বা স্টেবিলিটির জন্য, বা কোনোভাবে আপনার ফ্যামিলি হতে পারে আপনাকে প্রেশারাইজড করছে যে তোমাকে এটা করতেই হবে, বা তোমাকে একটা কাজটা করতেই হবে, বা তোমাকে কাজটা করতেই হবে, যেটা যে এতে তুমি যা চাও আমি তোকে দিয়ে দেবো, কিন্তু এই কাজটা তোকে করতেই হবে। তো এমন একটা ব্যাপার হতে পারে যে আই থিঙ্ক ফ্যামিলি আপনাকে প্রেশারাইজড করছে কোনোভাবে। আপনি নিজেও চান যে আমি একটা স্টেবিলিটি চান। আসলে এক্সের থেকে আপনি আর কিচ্ছু চান না, আপনি চান স্টেবিলিটি, আপনি চান হারমোনি, আপনি চান একটা কোনো আপনি এটাই চান যে আপনি স্টেবিলিটি চান, আপনি কানেক্ট থাকতে চান, ইউনিভার্সাল এনার্জির সাথে কানেক্ট থাকতে চান। এতে আই থিঙ্ক আপনি কোনো জিনিসকে নিয়ে ম্যানিফেস্টেশন করেছেন, বা আপনার স্টেবিলিটি নিয়ে, বা আপনার ওয়ার্ক লাইফ নিয়ে, বা আপনার লাভ লাইফ নিয়ে ম্যানিফেস্টেশন করেছেন। তো এটাই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিউয়ার্স, তাদের এক্স কি আবার রিটার্ন আসতে চলেছে। সো প্রথম কথা, এখানে কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস একই এতে এসেছে, সেটা ছাড়ুন। হয়তো হতে পারে আপনার পার্টনার, আপনার এক্স বিবাহিত, ইয়েস আপনার এক্স বিবাহিত হতে পারে।
হারমিট কার্ডের এনার্জি, আই থিঙ্ক উনি খুব ডিস্টর্টেড হয়ে পড়েছেন, উনি খুবই একটা নেগেটিভ এনার্জি, জাস্ট একটা না অদ্ভুত এনার্জিতে পড়ে গেছেন উনি, একদমই অদ্ভুত এনার্জিতে পড়ে গেছেন উনি। ওনার জীবনের কোনো মানে স্থিতিশীলতা নেই, ওনার জীবনে কোনো গোল নেই, উনি যতটা হাঁটতে পারেন উনি হাঁটছেন, উনি যতটা যখন মনে হবে আমি বসে যাব তো বসেই যাবেন, মানে একটা জীবনের যে গোল আমি যে এই অবধি যাবো বা ওই অবধি যাবো, হারমিট কখনো গোলকে ডিজার্ভ করে না, ডিজার্ভ করে না। সো হারমিট আমি এটাই বলবো যে আপনি গোলে এগিয়ে যান বা এই মানুষটিকে এগোতে দিন, কেন কি এই মানুষটির গোল আছে একটা জীবনে বাট ওনার আই থিঙ্ক হতে পারে ওনার ম্যারিড লাইফ আছে, আই থিঙ্ক তার জন্য এই সেপারেশন, বা আপনাদের হতে পারে আপনার এক্সের সাথে শুধু ব্রেকআপই হয়নি, জাস্ট নো কন্ট্যাক্টও হয়েছে, ব্রেকআপও হয়নি, নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ সিচুয়েশন বা ইমোশনাল স্ট্রং সিচুয়েশন হয়েছে, কোনোভাবে আপনারা খুবই একটা নেগেটিভিটিতে পড়ে গেছেন, মানে জাস্ট আপনাদেরও খুব কনফ্লিক্ট মনে হচ্ছে এই সম্পর্কে, খুবই টাইম ওয়েস্টিং মনে হচ্ছে সম্পর্কটা, মনে হচ্ছে যেন এই শেষ হয়ে গেলো এই সম্পর্কটা আর হয়তো জোড়া লাগবে না, বাট এবারে দেখা যাক কী হয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সিক্রেট, যারা আমার ভিউয়ার্স তাদের এক্স কি আবার ফিরে আসবে? ওকে, দেখুন জাস্টিস কার্ড এসেছে, আপনার এক্সের বিবাহিত জীবন তো আছে, এটা বললাম, আপনার আপনার এক্স কোনোভাবে ডিভোর্সিও হতে পারে, কেউ বিবাহিত হতে পারে, কেউ ডিভোর্সিও হতে পারে, এখানে এক্স ডিভোর্সি হতে পারে বা বিবাহিত হতে পারে, মানে দু রকমেরই দিক বলছি, ডিভোর্সিও আবার বিবাহিত। কেন বলুন তো, যে এইগুলো সম্ভাবনা, যে কথাগুলো আমি বলছি সেগুলো আসলে সম্ভাবনা, এটা হতেও পারে নাও হতে পারে, এটা আপনাদের সাথে রেজোনেট করলেই হলো, হতেও পারে নাও হতে, এটা শুধুমাত্র কার্ডস এনার্জি আপনাদের সাথে রেজোনেট করলেই হলো না। তো এটাই বলবো যে এটা একটা সম্ভাবনা, বললাম যে হয়তো হতেও পারে আপনার পার্টনার ডিভোর্সি, হতে পারে আপনার পার্টনার একজন খুব ভালো টিচার, একজন অকাল্টের সাথে যুক্ত আছে, কেউ অকাল্টের সাথে যুক্ত আছেন, বা কেউ অকাল্ট সায়েন্সকে নিয়ে খুব চর্চা করেন ফোনে ইন্টারনেটে, অকাল্ট সায়েন্সকে নিয়ে আপনারা খুব চর্চা করেন, কেউ অনেক বেশি অকাল্ট সায়েন্সকে নিয়ে আজকাল পড়াশোনা করছেন, হতে পারে এইটা আপনি আপনার একলা সময়তে করেন, বা একলা যখন আপনি অনেক একান্তে থাকেন তখন আপনি অকাল্ট সায়েন্সকে নিয়ে চর্চা করেন, হতে পারে আপনারা খুব অকাল্ট সায়েন্সকে নিয়ে চর্চা করছেন এক সময়, বা অনেক দিন ধরে আপনার অকাল্ট সায়েন্সকে নিয়ে শেখার আগ্রহ বা ট্যারোকে শেখার আগ্রহ, বা অনেক দিন ধরে কিছু হচ্ছে, আপনার ইনার মাইন্ড অনেক কিছু বলছে, আপনার একটা সোল পারপাস আছে, সেই সোল পারপাসে আপনাকে যেতে হবে, এটাই আপনার মাইন্ড বলছে, আর কিছু না। বাট হ্যাঁ, আপনার এক্স এখানে ফেরার সম্ভাবনা আছে, আমি একটা মানে জাস্ট রিয়েলি একটা কথা বলবো যে আপনার এক্স ফিরতে তো চায়, আপনার এক্স ফিরতে চায়, সেটা ঠিক আছে, বাট এই সম্পর্কটা না পাস্টেও খুব আই থিঙ্ক আপনারা টুইন ফ্লেম দেখুন, এই সম্পর্কটা অনেক অন অফ সিচুয়েশান দিয়ে যাচ্ছে, যেরকম ধরো একবার খুব সম্পর্কটা ভালো হয়ে গেল, সম্পর্ক থেকে আপনাদের ইচ্ছা জাগলো, সম্পর্কটাকে নিয়ে ইচ্ছা জাগলো, সব হলো, মানে একটা পার্টিকুলারলি মানে আপনারা ভেবে নিয়েছেন একটা আমরা জীবন কাটাবো, এটা ভাবার পরে হঠাৎ করে উনি বলে ওঠেন যে না হবে না, বিয়ে আমি কেন করব, বিয়ে হবে না, মানে ব্লকেজগুলো আপনাকে আপনার হতে পারে এনার মনের কোনো ইনার কনফ্লিক্ট আছে, এনার মনে একটা কোনো ইনার কনফ্লিক্ট সারাক্ষণ ধরে চলছে, মনের কোনো ইনার কনফ্লিক্ট আছে, এটা আমি বুঝতে পারছি, এনার মনে কোনো খুব খারাপ ইনার কনফ্লিক্ট আছে, সেটা ওনার মনে চলছে। সো এখানে জাস্টিস কার্ডটা এসেছে, সেটাই আমি বলবো যে উনি খুব মানে খুব স্পষ্টভাবে যে কথাটা আমার মনে হয় সেটা উনি বলে দেন, এটাই ওনার ব্যাপার। সো হ্যাঁ, আপনার এক্স ফেরার সম্ভাবনা আছে, আর যেটাই বলছিলাম যে আপনাদের যদি আমার মনে হয় আপনাদের রিইউনিয়ন হবে, আর আই থিঙ্ক হতে পারে আপনার এক্সের এজ একটুখানি ছোট বা বড়, আপনাদের হেয়ার কালারের ডিফারেন্স হতে পারে, আপনাদের বিয়ার্ড মানে যে দাড়িতে হয়তো হতে পারে কোনো চেঞ্জেস, বা হয়তো হতে পারে নামে অক্ষর এক
বা নামের একক অক্ষর এক, বা হতে পারে আপনাদের নামের ফার্স্ট লেটার এক, আপনাদের লেটার পি হতে পারে, এন হতে পারে, জেড হতে পারে, কে হতে পারে, এস হতে পারে, এন হতে পারে, এ হতে পারে। সো এই লেটার্সগুলো আপনার পার্টনারের হতে পারে। আর আপনাদের জন্ম তারিখ 12 হতে পারে, 11 হতে পারে, 9 হতে পারে, 19 হতে পারে, अगेन 12, 22 হতে পারে, 25 হতে পারে। এইগুলো আপনার জন্ম ডেট। আর মাস বলতে 8, 7 আর 6 মান্থে আপনারা জন্মাতে পারেন। সো এইটা হচ্ছে এনার্জি, যে এক্স কিন্তু আপনাকে নিয়ে চাইছে। হয়তো হতেও পারে যে উনি যদি বিবাহিত জীবনে থাকেন, উনি খুব একটা ভালো নেই, উনি সেপারেশনেই আছে, মানে রীতিমতো নিজের ওয়াইফের সাথে সেপারেশনেই আছে। এবং কি এটা হতে পারে যে কেউ কেউ ডিভোর্স দেওয়ার কথাও ভাবছে, নিজের ওয়াইফকে, আপনাদের জন্য নিজের ওয়াইফকে পর্যন্ত ডিভোর্স দেওয়ার কথা উনি হয়তো ভাবছে। এটার সম্ভাবনা আছে। আমি কিন্তু বলবো, আমি যেটা প্রথমেই বলেছি, যে আমি যে কথাগুলো বলছি সেগুলো সম্ভাবনা। এর জন্য আপনারা প্লিজ ওয়েট করে বসে থাকবেন না। হতেও পারে এইগুলো হতেও পারে যে আমি কথাগুলো বলছি সেইগুলো সত্যি অ্যাকুরেট ম্যাচ হলো বা মিলে গেল। বাট এখানে কিছু কিছু সময় না কার্ডস না এনার্জি রিডিং করে। সো এটাই বললাম যে কখনো কোনো নিজের কাজগুলোকে ফেলে মানুষটির জন্য বসে থাকবেন না। অনেক সময় আমি দেখেছি অনেক ক্যারেক্টার রিডার শুধু এটাই বলে যায় যে আপনার পার্টনার ফিডব্যাকে কখনোই কেউ ফেলে না। আপনি দেখবেন যে আমি একদম না ট্রুথ কথা বলি। আচ্ছা একটা কথা বলুন, আপনারা আজ পর্যন্ত কত মানুষের রিডিং দেখেছেন? আপনাদের এক্স আছে মানে আপনি যদি আমার রিডিংটা দেখছেন মানে 100% আপনার এক্স আছে। কত মানুষে আপনাকে বলেছে আপনার এক্স ফিরে আসবে? কারো বলেছে 6 মাসের মধ্যে ফিরে আসবে, কেউ কেউ বলেছে 1 মাসের মধ্যে ফিরে আসবে, কেউ কেউ বলেছে 1 বছরের মধ্যে ফিরে আসবে, কেউ কেউ বলেছে 10 বছরের মধ্যে ফিরে আসবে। আমাকে একটা কথা বলুন, কত মানুষের প্রেডিকশন মিলে গেছে? কত মানুষের প্রেডিকশান সবাই বলবে ওরকমই যে ফিরে আসবে। কেন কি তখন এর এনার্জি অবশ্যই, যদি আপনার এক্স একটুও ভেবে থাকে যে আমি ফেরার চেষ্টা করব, তাহলেও কার্ড পজিটিভ এসে যাবে। কারণ কি এনার্জিটাই এমন। উনি কখনো ভাবছেন ফিরবো, কখনো ভাবছেন ফিরবো না। এবার যখন ভাবছেন ফিরবো, হয়তো হতে পারে সেই সময় কার্ডটা স্প্রেড করে দেওয়া হয়েছে, আর সেই সময় ওই এনার্জি। তো এটাই হচ্ছে ট্যারো কার্ডসে এনার্জি। তো এখন আমি দেখবেন, আমি এক্ষুনি আরেকবার কার্ড ফেলে আমি দেখবেন এই সব কার্ডগুলো একটু আলাদা হয়ে যাবে। তো এই জন্যে ফার্স্ট কার্ডেই যেটা হয় সেইটাই হচ্ছে প্রপার অ্যান্সার। বারবার কার্ড ফেলতে নেই। প্রথমবারে আপনি দিনে যে প্রথমবারেই যে একটা কোয়েশ্চেনের একটা অ্যান্সার আপনি চাইছেন বা মানে বলতে চাইছেন, আর সেটাই যদি প্রথমেই যদি কোনো নেগেটিভিটি বেরোয় বা প্রথমেই যদি খুব পজিটিভ বেরোয়, মানে সেটাই অ্যান্সার। বারবার তাকে ফেলে পজিটিভ করারও কোনো দরকার নেই, নেগেটিভ করারও কোনো দরকার নেই। পজিটিভ মানে পজিটিভই, এটা আমার প্রেডিকশান, এটা আমার মানে লেখা। মানে পজিটিভ মানে পজিটিভই, ওটা ওরকমই। তো এটাই ব্যাপার আছে সান কার্ডের এনার্জি। তো ওটাই যে উনি ফিরতে চাইছেন, উনি খুব প্র্যাকটিক্যাল হয়ে গেছেন। উনি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে ওনার নিজেরও খুব ডিপ্রেশন হয়ে গেছে। উনি নিজে ভাবছেন আমি কীভাবে নেগেটিভিটি থেকে ওভারকাম করবো, কীভাবে আমি স্টেবিলিটি আনবো। আপনি আপনার জীবনে স্টেবিলিটি আনার কথাটাই ভাবছেন। সো এইবার আমি দেখলাম ছোট্ট করে যে মানুষকে আপনার জীবনে এবার দেখবো লাস্টে যে মানুষটা যদি সত্যি ফেরে, তাহলে আপনার জীবনে মানে লাভ লাইফে কী আসবে, বা আপনার বিবাহ কী করবে, বা ভালো কী বাসবে, বা বিবাহ কী করবে, এইটাই আমি দেখবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যদি আমার ভিউয়ার্সের এক্স ফিরে আসে, তাহলে কি সে তাদেরকে ভালোবাসবে? যদি আমার মাই গড কার্ডসগুলো পড়ে গেল এমনভাবে না, কার্ডসগুলো পড়ে গেল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের এক্স যদি সত্যি ফিরে আসে, তাহলে কি সে তাদেরকে ভালোবাসবে? এক্স যদি সত্যি রিটার্ন হয় সান কার্ডের থ্রু, তাহলে কি সত্যি কি সে আবার তাকে ভালোবাসবে? তাদেরকে কি সে ভালোবাসবে? বাউন্ডারি সেট করেছিল। দেখুন প্রথম এক্সের ডেভিল, আমি বলতে যাচ্ছিলাম, প্রথম দেখুন যখন আপনি এক্সের সাথে আবার উনি ফোন করবেন, উনি নেগেটিভ এনার্জিতেই ফোন করবেন। উনি খুব একটা পজিটিভ এনার্জিতে ফোন করবেন না। কেন কি ওনার জীবনে কোনো ঝড় উঠবে, সেই ঝড়ের ঘা খেয়ে আপনাকে ফোন করবে। হয়তো হতে পারে তার কোনো ক্ষতি হবে, এই ঝড়ের ঘাকে উনি ফোন করবেন আপনাকে।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের এক্স যদি ফেরে তাদের কি সে ভালোবাসবে? তাদের এক্স যদি ফেরে তাহলে কি সে তাদের একদম গাইজ ওনার না আমার মনে হচ্ছে আপনাদের সম্পর্কে কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছিল। বাই দ্য ওয়ে, এখানে আমি বলে রাখি পেজ অফ ফ্যান্সের এনার্জি আমাকে এটাই বলছে যে উনি এই যে বাউন্ডারি সেট করে দিয়েছিল, এই বাউন্ডারিটা উনি ভাঙছেন। ফাইনালি এই বাউন্ডারিটা ভেঙে উনি আসছেন পেজ অফ ফ্যান্সের এনার্জি আমাকে এটাই বলছে যে এই সম্পর্কে উনি একটা নিউ বিগিনিং চান। সব থেকে বড় কথা, উনি একটা নিউ বিগিনিং চান। উনি এইটাই চান যে একটা প্রফিটেবল একটা লাইফ, একটা প্যাশনেট আপনার প্রতি প্রচণ্ড, বাট এখনও ওনার মধ্যে অনেক কনফিউশন আছে, কনফিউজড হয়ে যাচ্ছে। কিন্তু মানে মানুষটি সবই দেখতে পাচ্ছে, সব রাস্তাই খোলা, কিন্তু তবুও উনি খুব ভয় পাচ্ছেন, উনি খুব ভয় পেয়ে আছেন। কেন কি হয়তো হতে পারে এই সম্পর্কটা ওনার ফিয়ার, আপনার এই সম্পর্কটা ফিয়ার, বা আপনার এই মানুষটিকে দেখলে খুব ভয় লাগে। আপনার মনে হয় আমাদের সম্পর্কটা কেউ ধরে ফেলবে না তো? পেজ অফ ফ্যান্সের এনার্জি অবশ্যই আপনাদের সম্পর্কে আপনারা একদম ভালো জায়গায় আছেন, যে জায়গাটায় আছেন একদম ঠিক জায়গায় আছেন। শুরু করতে চাইছে মানুষটি। এতদিন ধরে উনি যে বাউন্ডারি সেটটা করেছিলেন, ফাইনালি ওনার বাউন্ডারি খোলার সময় হয়ে গেছে। মানুষটি এটাও ভাবছেন যে আমি ভুল করেছিলাম, আর এবং কি ওনার রিগ্রেটও হচ্ছে। এই কাজটা করার পরে ওনার রিগ্রেটও হচ্ছে। উনি রিগ্রেট করছেন যে আমি তো ভুল করেছি, আমার আগেই ভালো করে বুঝে নেওয়া দরকার ছিল যে আমি ভুল করছি, তাহলে আমি পিছিয়ে আসতাম। কিন্তু আমি ভুলটা করে ফেলেছি, এবার আমি ক্ষমা চাইব। আমার মনে হয় আপনার এক্সের থেকে আপনার ক্ষমা আসতে পারে। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমার একটা ভুল হয়ে গেছিলো, আমাকে তুমি ক্ষমা করে দাও, এমনটা আসতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের এক্স কি আবার ফিরে আসবে তাদের কাছে? ডুয়ালিটি, ওকে, এক্সিলেন্ট। ওনার মধ্যে ইনার কনফ্লিক্ট প্রচণ্ড চলছে। ক্ল্যারিফাইড টু অফ পেন্টিকলস। ফাইনালি ইউনিভার্সাল এনার্জি বলে না যে খুব কনফিউজ করে হলেও একটা এনার্জি বলে। আমি দুটো কার্ড সরিয়ে দেন। দেখুন, এই যে উনি এত জাগলিং করছিলেন, কখনো আপনি, কখনো এই মানুষটি মানে ওয়াইফ বা ওনার যে কোনো পার্টনার, যেমন কি আপনার এক্সের হয়তো হতে পারে 3 বা 4টে সম্পর্ক, অধিক সম্পর্ক আছে একসঙ্গে, হয়তো ছিল বা এখনও আছে বা থাকবে হয়তো, বাট এখন এটা আমি প্রেজেন্টে ভাবি, আমি এত ফিউচারটা ভাবি না। দেখুন, মানুষটি এতটা ভেবে গেছে, এতটা ভেবেই গেছিলো, খালি ভাবতো এই সম্পর্ককে নিয়ে, কীভাবে মানে ঠিক হব, মানে কীভাবে ঠিক হবে সম্পর্কটা, বা কোন দিক থেকে এই সম্পর্কটা ঠিক হবে, এই জিনিসটা উনি সারা জীবন ভেবে গেছেন। সারা জীবন উনি এটাই ভাবতেন যে উনি কনফিউজ ছিলেন এই সম্পর্কে। উনি বাউন্ডারি সেট করে ফেলেছিলেন, আপনারা জানেন যেমনটা বাউন্ডারি সেট হয়ে গেছিলো। বাট এখন ফাইনালি উনি আবার শুরু করতে চাইছেন, উনি শুরু করছেন এই সম্পর্কটাকে, শুরু করতে চাইছেন। কেন বলুন তো? এই সম্পর্কে উনি না কিচ্ছু পাননি, শান্তিটা পেয়েছেন। উনি আর কিছু পাননি, কিন্তু বাট উনি না একটাই কথা বলতে, আমি খুব শান্তি পেতাম তোমার সাথে থেকে, তোমার হাত ধরে আমি খুব শান্তি পেতাম, আমার খুব ভালো লাগতো, আমার খুব ভালো এনার্জিতে আমি আসতাম, এটাই বলতে চাইছি। আচ্ছা, আমাকে প্লিজ কমেন্টস করে জানান আপনারা কি খুব কাঁদতে আমার ভিডিওটা দেখছেন? আই জাস্ট ক্রাইং এনার্জি, মানে আমি বুঝতে পারছি যে আপনারা খুব ব্লেসিংস দেন আমাকে। আপনারা কি এই রিডিংটা কেউ কি কাঁদতে দেখছে? এটা হতে পারে কেউ খুব ডিস্ট্রটেড হয়ে আমার ভিডিওটাকে দেখছে আজ। বাই দ্য ওয়ে, জাজমেন্ট কার্ডের এনার্জি এসে গেছে। জাজমেন্ট কার্ডের এনার্জি আমাকে এটাই বলছে, এই যে ইনি যে এত করতেন, এত যে জাগলিং করতেন, এত যে এটা করতেন, সো এটা ডেথ হচ্ছে। ফাইনালি ডেথ হয়ে উনি একটা
নতুন শুরু করছে, একটা সেকেন্ড চান্স দিচ্ছে ফাইনালি। তো অবশ্যই সেকেন্ড চান্স মানে ভালোবাসার চান্সই অবশ্যই হবে। এইবার দেখব যে যদি সে পার্টনার, এবার যদি সে আপনাকে চান্স দেয়, মানে সে আপনার পার্টনার, তো ফিউচারে যে এক্স ছিল সে পার্টনার হচ্ছে, সেই পার্টনার কি আপনাকে বিবাহ পর্যন্ত করতে পারে? তো এটাই দেখব। থ্যাংক ইউনিভার্স। আপনারা ইউনিভার্স তুমি বললে আমাকে যে স্পিরিট গাইড গডেস অফ গ্রিক হেকাটে, গডেস অফ মাদার হেকাটে, তুমি আমাকে এটাই বললে কার্ডসের মাধ্যমে যে সম্পর্কটা এক্স থেকে ফাইনালি এটা এক্স থেকে কি পার্টনারশিপে আসবে। আর যদি সত্যি এই সম্পর্কটা পার্টনারশিপে আসছে, তাহলে কি এই সম্পর্কে ম্যারেজ পসিবল? জাস্ট একটা কার্ডই তুলবো, দেখুন বলতে না বলতে হ্যারোফেন্ট, মানে আপনাদের না ইচ্ছা, এটা আপনাদের ইচ্ছা। ওনার জীবনে অনেক টাওয়ার মুভমেন্ট ঘটবে, কিন্তু সত্যি বলছি ওনার জীবনে অনেক টাওয়ার মুভমেন্ট ঘটবে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমি আরেকটা জাস্ট কার্ড নেব, জাস্ট আরেকটা হাই প্রিস্টেস। আপনাদের ইচ্ছা আছে এই মানুষটিকে নিজের করে নেওয়ার, সেটা যেভাবেই হোক না কেন। ওকে, ফাইনালি 10 অফ পেন্টিকলস আমি বুঝে গেছিলাম, ওই জন্য আমি কার্ডটা রেখে দিচ্ছিলাম। আচ্ছা দেখুন, এই সম্পর্কটা প্রথম কথা যখন শুরু হবে, তখন ইমোশনালি অ্যান্ড প্র্যাকটিক্যালি খুব আপনাকে ব্যালেন্স থাকতে হবে। কারণ কি মানুষটিও কিন্তু আঘাত খেয়েই আসছে আপনার কাছে, সে যতই আপনার এক্স হোক না কেন, সে আপনার কাছে আগেও ছিল, আর আঘাত খেয়ে তারপরে আপনার কাছে আসছে। আর আমার মনে হয় আপনার এক্স না একটু চেঞ্জ হয়ে আসবে। আপনার এক্স যদি কখনো আসে আপনার কাছে, আবার রিটার্ন আসে, আপনার এক্স একটুখানি হলেও চেঞ্জ হয়ে আসবে, মানুষটা চেঞ্জ হয়ে আসবে, মানুষটা নিজেকে পরিবর্তন করবে। কেউ এখানে না, আমি যেটা বারবার বলছি, যেটাকে আমার বারবার চ্যানেলাইজ হচ্ছে, আজ আমাকে যে এই রিডিংটি দেখছেন, তারা না নিজের প্রফেশনটাকে চেঞ্জ করতে চায়, মানে সে একই কাজ নিয়ে তারা পড়ে আছে, আর সেখানে সে প্রফিটেবলও না। কেউ কেউ এখানে খুব এখানে কেউ কেউ সাইকিক হতে চায়, কেউ কেউ সাইকিক হতে চান, বা হয়তো হতে পারে কেউ কেউ খুব ট্যারো কার্ড রিডিংকে আজকাল অনেক বেশি দেখছেন, কেউ কেউ সাইকিক হতে চায়, কেউ কেউ তো স্পিরিচুয়ালিটিতেই মনোনিবেশ করতে চায়, কেউ কেউ নিজের অন্তরাত্মাকে জাগাতে চায়, এরকম একটা ব্যাপার আজকে খুব মানে একটা অদ্ভুত এনার্জি আমি আজ দেখতে পাচ্ছি। জানি না আমি কাদের রিডিং করছি, বাই দ্য ওয়ে কাদের রিডিং করছি আমি জানি না, কিন্তু আজকে যে এনার্জিটা আছে, আজকের এনার্জি অনুযায়ী কেউ খুবই একটা অদ্ভুত এনার্জিতে আছে। সেটা হচ্ছে ব্যাপারটা যে আপনারা খুব সাইকিক হয়ে যেতে চান, খুব না ইউনিভার্সের কাছে ডুবে যেতে চান, ব্যাপারটা এরকমটা। তো আপনাকে ইমোশনালি ব্যালেন্স থাকতে হবে, তাহলে মানুষটি আপনাকে মানে বেস্ট মানবে। আর ফাইনালি উনি ফিরে আসছেন এত খাওয়ার পরে, আর ফাইনালি আপনাকে একটা স্টেবল সম্পর্ক বানাবেন। উনি আপনাকে নিয়ে অনেক ভাববেন, 8 অফ কাপস মানে ভাবনা চিন্তাকে বোঝায়। উনি আপনাকে নিজের সবটুকু প্রোভাইড করবে, নিজের সবটুকু মানে যতটুকুনি সে দিতে পারবে, সে ততটুকুনি প্রোভাইড করতে পারবে। 10 অফ পেন্টিকলস। তো লাস্ট অবধি অবশ্যই যদি এই সম্পর্কটা আপনার বিশ্বাস, ইফ ইউ বিলিভ, আপনার যদি বিশ্বাস থাকে, এই সম্পর্কটা অনেক দূর অবধি যেতে পারে। সো প্রথম থেকেই বলতে শুরু করে দিই। সো প্রথমে এসেছিল কিং অফ পেন্টিকলস হার্টবিট, মানে আপনি তো কাজ করে যাচ্ছেন, আপনি কিন্তু জীবনে কাজ করেন, বাট উনি কিন্তু নো কন্ট্যাক্টে ছিলেন, বা ওনার সাথে আপনি হয়তো হতে পারে অনেক দিন ধরে কমিউনিকেট করার চেষ্টা করছেন কোনোভাবে, হয়তো হতে পারে কোনো ফেক অ্যাকাউন্টের থ্রু আপনি তাকে কোনো মেসেজ করছেন, যাতে একটা রিপ্লাই আসে, এই করে করে আপনি হয়তো হতে পারে আপনি নিজেও একটু ডিস্টর্টেড হয়ে পড়েছেন। আপনার একটু এনার্জি ক্লিনজিংয়ের দরকার আছে, যাই বলুন না কেন আপনারও একটুখানি এনার্জি ক্লিনজিংয়ের দরকার আছে। কারণ কি আপনার অনেক ইভিল, আপনাদের অনেক নেগেটিভ এনার্জিতে আপনাদেরকে অনেক গ্রাস করে ফেলেছিল, এটাও হতে পারে। তারপরে আসে জাস্টিস, আপনারা এই সম্পর্কে জাস্টিস চাইছেন, বা ওই মানুষটি এই সম্পর্কে জাস্টিস চাইছে। সো ফাইনালি জাস্টিসটা হলো, মানুষটি সত্যি ফিরলো, মানুষটি রিয়েলাইজ করলো, সে যে বাউন্ডারিটা সেট করেছিল, সেই বাউন্ডারিটা, এই যে বাউন্ডারি সেট করে ওই যে
উনি যে নিজের ওয়াইফ বা ওনার জীবনের যে কোনো থার্ড পার্টিকে যেই সময়টা দিত সেই সময়টা সে দিতে এন্ড করলো, তারপরে শুরু হলো আপনার সাথে জীবন, আপনার সাথে জীবন হতে হতে ফাইনালি সে আপনাকে সেকেন্ড চান্স দিল। সেকেন্ড চান্স দেওয়ার পরে আসছে পেজ অফ সোর্স, একটা নতুন করে শুরু হলো। আপনাকে ইমোশনালি ব্যালেন্স রাখতে হবে, ব্যালেন্স করে চলতে হবে সম্পর্কে। আর মানুষটি আপনাকে যতটা না নিজের স্টেবিলিটি অনুযায়ী নিজের অনুযায়ী আপনাকে সবটা দেবে। 10 অফ পেন্টিকলস, 10 আউট অফ 10 রিলেশনশিপ, বিবাহ হতে পারে 10 অফ পেন্টিকলস। তো এটাই ছিল রিডিং কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা আমার কাছ থেকে আমি বললাম যারা পার্সোনাল রিডিং চাও, তারা আমার ডিসক্রিপশন বা টাইটেল বক্সে নাম্বার আছে, সেই নাম্বারে আপনি আমাকে কল করতে পারেন পার্সোনাল রিডিংয়ের জন্য। তো এটাই ছিল রিডিং। যদি রিডিং ভালো লেগে থাকে তাহলে এনার্জিটা ক্লেম করুন, যদি রেজোনেট হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে গিয়ে লিখবেন যে এই ভিডিওটি আমার রেজোনেট হয়েছে। তো এটাই ছিল আজকের জন্য, এইটুকুই। দেখা হবে আবার পরের ভিডিওতে, তো ততক্ষণের জন্য টাটা।